নমস্কার বন্ধুরা, আমি অরুণ আর আরব টেস্টি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি বন্ধুরা সকলে ভালো আছেন। আজ নতুন একটি রেসিপি নিয়ে এসেছি। চিকেন চাপ রেসিপিটি রেস্টুরেন্টের মতো পারফেক্ট আপনি নিজের বাড়িতেই তৈরি করে ফেলতে পারেন। 500 গ্রাম মতো চিকেন নিয়েছি। চিকেনে প্রথমে লবণ, পরে হলুদ দিলাম, সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো দিলাম। এরপর ভালো করে মাখিয়ে নেব চিকেনগুলোকে। একটি কড়াইতে তেল নিলাম। তেল গরম হলে তাতে চিকেনগুলো আমি দিয়ে দেব। চিকেনগুলোকে আমি এইভাবে কড়াইতে ভেজে নেব। হালকা ব্রাউন কালার করে সবগুলো চিকেনকে আমি ভেজে নিয়েছি। এরপর আমি কড়াই থেকে চিকেনগুলো এক এক করে উঠিয়ে নেব। চিকেনের পিসগুলো একটু বড় সাইজের রাখলে চিকেন চাপ দেখতেও ভালো লাগে। এরপর আমি কড়াইতে সরষের তেল নিয়ে তাতে 1 চা চামচ পরিমাণ চিনি নিয়েছি। চিনি ক্যারামেল হয়ে উঠলে তাতে রসুন বাটা, পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। এরপর হালকা ব্রাউন করে পেঁয়াজ বাটাগুলোকে ভেজে নেব। লঙ্কার গুঁড়ো যোগ করব। ভালো করে নেড়ে ছেড়ে পুরো মশলাটিকে ভেজে নেব। প্রয়োজন মতো জল ব্যবহার করে আপনার মশলাটিকে হালকা আঁচে ব্রাউন কালার করে ভেজে নিন। হলুদের গুঁড়ো যোগ করলাম। প্রয়োজন মতো হলুদের গুঁড়ো আমি দিয়ে দিলাম। এরপর ভালো করে মশলাটিকে নেড়ে চেড়ে কষে নেব। ভালো করে ভাজা হয়েছে কিনা আপনারা বুঝবেন কি করে? না, যখন দেখবেন মশলা থেকে তেল পার হয়ে যাচ্ছে তখন বুঝবেন মশলা ভালো করে ভাজা হয়ে গেছে। এইভাবে কষতে থাকুন। আদা যোগ করলাম। আদাকে আগে থেকে বেটে রেখেছিলাম, আদার পেস্টটি আমি যোগ করলাম। অল্প পরিমাণ জল যোগ করলাম। এরপর আমি চালমগজ বাটা দিলাম। চালমগজ বাটাগুলোকে ভালো করে আবার নেড়ে চেড়ে কষিয়ে নিন। এরপর আমি কাজু বাদাম বাটা দিলাম। চিকেনগুলো কি সুন্দর ভাজা হয়েছে। এইভাবে সমস্ত মশলাগুলোকে হালকা আঁচে ভালো করে কষিয়ে নিন। প্রয়োজনে অল্প অল্প জল ব্যবহার করতে পারেন। দেখবেন যখন মশলা থেকে এইভাবে তেল বার হয়ে যাবে তখন চিকেনগুলোকে তাতে দিয়ে দিন। সমস্ত চিকেনগুলো তাতে এইভাবে আপনারা দিয়ে দিবেন। তারপর ভালো করে নেড়ে চেড়ে পুরো মশলার সঙ্গে চিকেনগুলোকে মাখিয়ে নিন। এইভাবে 5 থেকে 7 মিনিট করে নেওয়ার পর আপনারা প্রয়োজন মতো জল ব্যবহার করবেন। বেশি জল ব্যবহার করবেন না, যেহেতু চিকেন চাপটি গ্রেভি থাকবে, থকথকে গ্রেভি, তাই খুব একটা বেশি জল দেবেন না। ফোটানোর জন্য যতটুকু জল লাগবে আপনারা ততটুকুই জল ব্যবহার করুন। প্রয়োজন মতো লবণ দেওয়ার পর আমি বাটার দিয়ে দিলাম। আমি একটি মশলা ব্যবহার করছি। এই মশলাটি জায়ফল, জয়িত্রী, বড় এলাচ, ছোট এলাচ দিয়ে তৈরি। কস্তুরি মেথি ছড়িয়ে দিলাম। কিছুক্ষণ ফুটিয়ে নেওয়া হয়েছে। আমার রান্নাটি সম্পূর্ণ হলো। এইভাবে আপনারা বাড়িতে লোভনীয় এই রেসিপিটি তৈরি করে ফেলতে পারেন। রুটি, ফ্রায়েড রাইস, বিরিয়ানি কিংবা পরোটার সঙ্গেও এই রেসিপিটি খুব ভালো লাগবে খেতে। বন্ধুরা, যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন চ্যানেলটি। আর লাইক, শেয়ার, কমেন্ট করুন।
ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন।